আন্দোলনকারীদেরকে পদযাত্রা কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানীর বেশিরভাগ সড়ক আর অলিগলি। সচিবালয়, শাহবাগ, মৎস্য ভবন এবং গুলিস্তানের সড়কে দেখা যায় দীর্ঘ যানজটের। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন অনেকেই। তীব্র গরমে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। দুপুর গড়িয়ে বিকেল হতে এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দুপুর 12টার কিছু পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিশাল মিছিল শাহবাগ থেকে রওনা করে বঙ্গভবনের দিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের এই জনস্রোত বিভিন্ন এলাকা দিয়ে এগিয়ে যেতে থাকলে আশেপাশের সব সড়কেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। একই স্থানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে বেশিরভাগ গণপরিবহন আর ব্যক্তিগত গাড়ি, আর তাতেই ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা হন নিজ গন্তব্যে। যদি গাড়ি পাই যাবো নাহলে হেঁটে হেঁটে যাবো, আর কি করবো। অনেক দূর থেকে হাঁটতে যাওয়া লাগছে আমি যাবো মিরপুর 12-তে, পুরো আমার মনে হাঁটতে যাইতে হইব। সচিবালয়ের সামনে থেকে এখান পর্যন্ত আসা 2 ঘন্টা ছিলাম। ঢাকা ছাড়বেন এমন মানুষের দুর্ভোগেরও অন্ত ছিল না এদিন। অনেক দূর থেকে আইছি, রাস্তা বন্ধ, খুব কষ্ট হচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে। পাবলিকের ক্ষতি করে এত ভালো হইলো না। আমরা হাঁটতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার কথা বলছেন সাধারণ মানুষ। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে 20 মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।